কুকি আবার বন্ধ করো না বাবা, খোলো 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 খোলো। বাইরে প্রচন্ড রোদ। বাই কুকি। কই দেখি সোনা মাম্মাম কোথায় লুকিয়ে আছে। কুকি এই দেখি 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 কুকি করছে এই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমাদের অযোধ্যাতে দ্বিতীয় দিন। তো আগের ভিডিওতে বলেছিলাম পরের দিন আমরা বেরোবো অযোধ্যা, ঘুরবো, কোথায় কোথায় যাব। তো সেই ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, স্কিপ করে কেউ ভিডিওটি দেখবেন না। যতটা পারেন ততটাই দেখবেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এভাবেই দেখবেন। আর ভালো লাগলে পুরোটা জুড়ে থাকবেন, কিন্তু স্কিপ করে করে কেউ ভিডিও দেখবেন না। এতে চ্যানেলের অনেক ক্ষতি হয়, আপনাদেরও চ্যানেলের ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো যাই হোক, ভিডিওটি এখান থেকে শুরু করছি। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি অযোধ্যা ঘোরার জন্য। ভিডিওতে বলেইছিলাম যে অযোধ্যাতে এর আগেও এসেছি, কিন্তু জানেন তো তখন সেরকমভাবে দেখা হয়নি। দেখেছিলাম, কিন্তু আমার ঠিক মনে নেই যে কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, একদমই মনে নেই। আর সেই জন্য আবার দ্বিতীয়বার আসা। আমাদের পুরুলিয়াতে এত সুন্দর একটা জায়গা আছে, সেখানে যদি আবার না আসি, মাঝে মধ্যেই মনে হয় যে কোথাও ঘুরে আসি 1 দিন বা 2 দিন। তো এটা কোনো দিনই মাথায় আসেনি যে এত সুন্দর একটা জায়গা আছে, ওখানে যে 2 দিন থেকে আসি, কিন্তু আশাই হয়ে ওঠেনি। তাই আমার হাজব্যান্ডও ছুটি এসেছে, তো ভাবলাম 2 দিন যাই, 2 দিনের জন্য ঘুরে আসি। দেখুন, অযোধ্যাতে বিশেষ কিছু যে দেখার আছে তেমনটাও নয়, তবে হ্যাঁ, পাহাড়ি এলাকা যারা ঘুরতে পছন্দ করেন, পাহাড়ি এলাকাতে এসে তারা অবশ্যই একবার অযোধ্যাতে ভিজিট করবেন। আমার তো খুবই একটি প্রিয় জায়গা অযোধ্যা, আমার খুবই ভালো লাগে, আগেও ভালো লেগেছিল, আবারও মনে হয় যে আবারও আসবো। তো দেখুন, এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতেই আছি। আর আমরা যে অযোধ্যা হিল টপে আছি, ওই হোটেলেরই গাড়ি বুক করেছি। তো যে ভাইটা আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘুরতে, তো সেই ভাইটাও পরিচয় হয়ে দেখা গেল যে আমার শ্বশুর বাড়ি যেখানে, তার পাশেই ওর বাড়ি। তো আরও বেশ ভালো লাগলো যে আমাদের এই পরিচিত মানুষ আমাদের সাথে আমাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে। তো এবার আমরা চলে গেলাম। দেখুন প্রকৃতির দৃশ্যটা দেখুন একবার, পাহাড়ি প্রত্যেকটা। আমরা সব থেকে উপরে হিল টপে ছিলাম, তো সেখান থেকে যাচ্ছি। তো এটা দেখুন, পাহাড়টা কেটে কেটে রাস্তাটা তৈরি হয়েছে এখানে, প্রত্যেকটা দেখুন, রাস্তাটা দেখুন। আমার সত্যি বলতে কি জানেন তো, আমার পায়ে হেঁটে একদমই কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না। আমার মনে হয় গাড়িতে ঘুরে ঘুরে সব কিছু দেখব। তো কি হয়েছে, সকালের ওয়েদার এত সুন্দর ছিল, মানে খুবই সুন্দর। বাঁকুড়া পুরুলিয়ার গরম তো কেমন জানেন, তো সেই গরম কাটানোর জন্য তো আর আসিনি, এই গরমের গ্রীষ্মকালীন ছুটিতেই চলে এলাম। বা জানি যে গরম লাগবেই, কিন্তু ঘুরতে তো হবেই বলুন। শীতের সময় তো আসা হয় না, বর্ষাকালে তো পাহাড়ি এলাকায় আসতে ভয় লাগে, যার কারণে এই সময়েই চলে এলাম। দেখুন, সকালে উঠেছি ঘুম থেকে, প্রচণ্ড রোদ, ভাবছি কি এই গরমে কিভাবে ঘুরবো। তারপরে খানিকক্ষণ পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা একটা খুব ভালো জিনিস যে পাহাড়ি এলাকায় একদমই গরম খুব সব সময় থাকবে না, মাঝে মধ্যে বৃষ্টি হবে। পুরুলিয়া বাঁকুড়ার গরম তো ভয়াবহ অবস্থা, কিন্তু তার মধ্যে অযোধ্যাতে এসে
এরকম একটা ওয়েদার পাবো ভাবতে পারিনি। সেই জন্য আমার আবার ছোট্ট বেবি, তো তাকে নিয়ে খুব ভয় লাগছিল যে কিভাবে ঘুরবো। কিন্তু সত্যি বলতে কি আমার ছেলের এনার্জি খুব ঘোরার, তো আমার থেকে ও বেশি ভালোভাবে ঘুরতে পছন্দ করে। গাড়িতে বলুন পায়ে হেঁটে বলুন, ওকে নিয়ে যেতে হবেই হবে। তো চলুন, বেশি কথা আর বলছি না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইবার আমরা পৌঁছে গেলাম একটি সুন্দর জায়গা। দেখুন গ্রীষ্মকালে বেশি জল থাকে না। এই পাহাড়ি এলাকায় যে জায়গাগুলো আমরা দেখব, জল থাকলে হয়তো আরও সৌন্দর্যটা বেড়ে উঠত। কিন্তু কি করবেন, এই সময়ই আমাদের আসা হয়েছে, তাহলে এভাবেই আমাদের দেখতে হবে। তো আমরা এবার গাড়ি থেকে নেমে পড়েছি, আর দেখুন একটা সুন্দর জায়গা আপনাদের সবাইকে দেখাচ্ছি। আর দেখুন আশেপাশে দোকানগুলো এখন বন্ধ আছে, হ্যাঁ, কারণ এখানে অনেকটাই সকাল, এখন বলতে 10টা বাজে, কিন্তু দোকানদানি কিছু খোলেনি। এই দেখুন আর উপরের এই একটি মাত্র দোকান খোলা আছে, এটার দিকেই নজর গেল আমার। পাহাড়ি এলাকায় এই দেখুন পাশে যে সব বন্ধ আছে, দেখুন দোকানদানিগুলো আমাদের দেখা হলো না। তো মাটির জিনিস নাকি ভালো, এখানে ছৌ নাচে যে মুখোশগুলো এখানেও নাকি পাওয়া যায়। তো যাই হোক, আগে যাচ্ছি। দেখুন এটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক। এখানে দেখুন রাস্তাটা বানিয়েছে, দেখুন পাতার ছাউনি দিয়ে। পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু ছায়াটা, সত্যি বলতে কি, যখন এই ছায়াতে দাঁড়াচ্ছি পাতার ছাউনিতে, তখন পুরো শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ আশেপাশে রোদ তো দিচ্ছে না। সেই জন্যেই বললাম। আর এই দেখুন, আমি বলেছি না আমার ছেলের এনার্জি দেখুন, এইটুকু বাচ্চা ও পায়ে হেঁটে পুরো ঘুরেছে। আমি ভয় পাচ্ছিলাম যে ওর না শরীর না খারাপ হয়ে যায়, কিন্তু না, ও কোলেও চাপবে না, ওকে পায়ে হেঁটেই যাবে। একটু কিছু, মানে পুরোটা তো আর গাড়িতে এখানে ঢোকানো যাবে না। তো গাড়িটা আমাদের উপরে দাঁড়িয়ে রইলো। আমরা নেমে গেলাম নিচে মার্বেল লেক দেখতে। তো লেকটা দেখুন, এখানে রাস্তাটাই আমার দারুণ লাগছে, তো লেকটা তো অবশ্যই ভালো লাগবে। এখানে আমি বললাম, আচ্ছা তোমরা যে হেঁটেই চলছো, একটু কিছুক্ষণ দাঁড়াও, আমি একটা ফটো তুলে নিই। তো দেখুন বরবাবু চুল ঠিক করছে, আর ফটো তোলাও হয়ে গেল, ভিডিও একটু করে নিলাম, আর তারপর আবার হেঁটেই চললাম। তো সত্যি বলতে কি আমি কিন্তু বেশি হাঁটতেই পারি না, আর ওরা দেখুন কত আগে যাচ্ছে। আর আমার কাজ হচ্ছে আপনাদের সাথে ভিডিওটি কিভাবে তুলে ধরবো সেই কাজ। আমি শুধু ফটোশ্যুট করেই যাচ্ছি, ভিডিও বানিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো বলে। আমি নিজেও দেখবো আর আপনাদের দেখাবো না, তা কি হয়? আর এখানে দেখুন কি লেখা আছে, যদি এখানে স্নান করা হয় তাহলে 500 টাকা জরিমানা লাগবে। তো এটা দেখে আমি খুব হাসলাম। দেখলাম যে এটা যে লেখা আছে, নিশ্চয়ই এখানে জল ছিল বলে লেখা আছে। তো আমরা যখন এসেছি একদমই জল নেই, তাহলে স্নান আর কীভাবে করব? আর 500 টাকাই বা কেন দেব? আমার ছেলে আর আমার হাজব্যান্ড দেখুন, ওরা ঠিক দেখার জন্য অস্থির, আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। আর ওরা এসেছে ওরা নিজেরা দেখবে বলে, আর আমি এসেছি ভিডিও বানানোর জন্য আপনাদেরকে দেখাবো বলে। এটা হচ্ছে মার্বেল লেক, দেখুন কি সুন্দর না জায়গাটা। মাম্মাম কি দেখছো? মাম্মাম, 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 দেখি দেখি আমার সোনার মুখটা লাল হয়ে গেছে রোদ্রুতে। হ্যাঁ,
ভিডিও বানাচ্ছি। দেখবে দেখবে ওই দিকটা দেখবে। হয়ে গেছে। হ্যাঁ দেখো মাম্মা ভায়োলিন বাজাচ্ছ? চলো বেটুকে বসো, বেটুকে তুলে দাও, তুলে দাও। সেখান থেকে উঠে গেলাম গাড়িতে। এবার অন্য একটি সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটি। নামতে হবে নিচে, টিকিট ফিকিট করতে হয় না। আচ্ছা এতটা সিঁড়ি নামতে পারবো কিনা জানি না বাচ্চাকে নিয়ে। আমার ছেলে তো এখন চলে যাচ্ছে, আসার সময় ওকে কোলে নিয়ে কিভাবে আসবো বুঝতে পারছি না, কিন্তু এত সুন্দর জায়গা না দেখলেও নয়। এদিকে এসো, এদিকে এসো। এতটা ঘুরবে কেন তুমি? এটা ওই দিকে কতটা ঘুরতে যাচ্ছে। আমি এই রাস্তাতে, আমার ছেলে আর হাজব্যান্ড ওই রাস্তা দিয়ে যাবে। এই যে মাম্মা আমার হাত ধরো, আস্তে 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 বেটা। আস্তে আস্তে মাম্মা পড়ে যাবে। তুমি যাচ্ছ কোথায়? এখানে দাঁড়াও। যাবো যাবো, কান্না করো না।
চলো চলো যাবো 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 আসার সময় বুঝতে পারবে, এখন তো যাচ্ছ। চলো 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 আসো। আচ্ছা এখানে স্নান করছিল দাদা, ওয়াটারফলটা কোন দিকে, নিচ দিকেই ওটা নাকি? মেটুকে ধরবে। এইখান থেকে আবার ওইখানে সিঁড়ি, ওইখানে সিঁড়ি। মাম্মা এখানে ছাটায় দাদা, ছাটা আসো। বাবারে, তো আগে নিয়ে যাচ্ছ কেন? এখানে দেখেছো? না না বেটা, চলো চলো, আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, চলো গাড়ি যাবো, অন্য জায়গায় যাবো। চলো চলো বাবা চলো। বেটা লেটস টু আপ, নিচে যাবে তুমি। यहाँ वहाँ से कई जगह सबसे मिलता है। अरे नहीं, ये वाला पानी को खबर लगा। बोलो बोलो बोलो। ওইখানটা একটা ভিডিও সিঁড়ি নামার পর আর নিচে যাওয়া যাচ্ছে না, আমরা উপরে চলে যাচ্ছি। মোটামুটি 450-500 সিঁড়ি আছে, তবে যে লেকটা পাওয়া যাবে, কিন্তু বাচ্চা নিয়ে আর যাওয়া সম্ভব নয়। সেই জন্য এখানে একটু বসলাম, ছেলেকে বসালাম। এখনো এতগুলো সিঁড়ি আছে। চলো উপরে ওই যে বসে আছে বেটা, চলো চলো মাম্মা, উপরে বসে এখানে একটু বসে পড়লাম। আর উঠতে পারছি না উপরে, তাও তো পুরোটা নামিনি নিচে। এই দেখুন, ভায়োলিন বাজা। আমার ছেলের এনার্জি খুব, ওর বাবার হাত ধরে ধরে নেমে যাচ্ছে, কিন্তু আমিই পারছি না। তো উঠতে তো অসুবিধা হবে না, 450-500 সিঁড়ি নেমে যাব, তারপর উঠতে খুব অসুবিধা হবে, যার কারণে আর নিচে গেলাম না। মোটামুটি 150 সিঁড়ির মতো নেমেছিলাম,
আর গেলাম না, দেখে পর ঘুরে চলে এলাম। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি, পরবর্তী অংশটা দেখতে পাবেন দ্বিতীয় পর্বে। আর অবশ্যই জুড়ে থাকুন আর সাথে থাকুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছোটদের আমার অনেক ভালোবাসা। তাহলে এখানেই শেষ। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন, অবশ্যই নিয়ে আসবো দ্বিতীয় পর্ব।